প্রতিটা মেয়ের জীবনেই একজন রিয়েল হিরো থাকে, তেমনি আমার জীবনেও একজন রিয়েল হিরো আছেন। তিনি আর কেউ নন, সে হলো আমার বাবা। আজকে ছিল আমার বাবার জন্মদিন। ছোট থেকে বড় হয়েছে, জীবনে কিছুই করতে পারিনি। ছোট থেকে বড় পর্যন্ত বাবাই আমাদের জন্য সব করে গিয়েছে, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে। এখন তো আমরা অনেকটাই বড় হয়ে গিয়েছি, বাবার জন্মদিনে ছোট্ট একটা কেক কাটতে পারবো না, তেমন তো হতে পারবে না। তাই আমি আর আমার ভাই মিলে ছোট্ট একটা কেক এনেছিলাম বাবাকে সারপ্রাইজ দেবো বলে। বাবা দেখে তো খুবই অবাক হয়ে গিয়েছিল, আর বাবা খুব রাগও করেছিল, বলছিল যে কি দরকার, কেন আনা ছিল। দরকার ছিল বাবা, কারণ তুমি আমাদের জন্য অনেক করেছো, না চাইতেই সবকিছু হাতের নাগালে এনে দিয়েছো, আমাদের ছোট্ট ছোট্ট খুশির নজর রেখেছো। আমরা তোমাদের জন্য করতে পারবো না, এমন তো হতে পারে না বাবা। আজ আমি বড় হয়েছি, নিজের মতো করে বুঝি সবাই, অজান্তে কত কি ভুল করেছি, পারলে ক্ষমা করবো আমায়। বাবা, তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই তোমার মতো এতটা আপন। দুপা দুপা এগিয়ে তোমার হাতটা ধরে পথ চলা শিখেছে, জানি না কত বাধা তুমি সয়েছ একা। এখানে দেখো বাবা কেকটা নিয়ে চলে এসেছে, আর আমার ভাইটা লাইট অফ করছে না কি করছে কিছুই বুঝতে পারছি না। প্রথমে দেখতেই পেয়েছিলে যে বাবা কিছু একটা গেঞ্জি পরে শুয়েছিল, তারপর বাবাকে বললাম বাবা একটা শার্ট পরো, না হলে ভালো লাগবে না, কেক কাটবে যেহেতু ফটো তোলা হবে। কিছুই করছি না, তেমন কিছুই করি না, ছোট্ট একটা কেক এনেছি, তাতেও বাবা বলেছিল যে কি দরকার ছিল। আর এখানে দেখো কেক কাটা হচ্ছে, ভাইটা ফুল ঝুড়িটা চালিয়ে দিয়েছে, আর আমরা এদিকে বাবা হ্যাপি বার্থডে বলছিলাম। একটা কথা কি জানো তো, খুশি থাকার জন্য কোনো বড় জিনিসের দরকার হয় না, কোনো বড় জিনিসের প্রয়োজন হয় না, ছোট্ট ছোট্ট জিনিসে মানুষ অনেক খুশি হয়ে যায়। কিন্তু যেদিন আমার সামর্থ্য হবে আরো বড় করে বাবার বার্থডে সেলিব্রেট করব, আজকে আমার এত সামর্থ্য নেই, তার জন্য ছোট্ট করেই করছি। বন্ধুরা, আমার আর একটা মনের ইচ্ছে তোমাদের সাথে প্রকাশ করছি। আমার খুব 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 ইচ্ছে হয় আমি যেন গরিব দুঃখীদের রান্না করে খাওয়াই, নিজে হাতে রান্না করে খাওয়াই, ওদের জন্য যাতে আমি একবেলা খাওয়ার নিয়ে যেতে পারি, একবেলা খাওয়ার দিতে পারি, খুব ইচ্ছা হয়। কিন্তু আমার তেমন সামর্থ্য নেই গাইস। আমি চাই আমার নিজের কষ্টের টাকায় আমি গরিব দুঃখীর পাশে দাঁড়াই। তোমরা আমাকে একটু বেশি করে সাপোর্ট করো, যতটুকু করছো তাতে আমি কিছুই করতে পারছি না, আর একটু বেশি করে সাপোর্ট করো যেন অনেক গরিব দুঃখীরা আছে যেন একবেলা এক মুঠো খেতে পারে না, তাদের জন্য তাদের মুখে যাতে অন্ন তুলে দিতে পারি। আজকে আমার বাবার বার্থডেটা ছোট্ট করে আয়োজন করছি, আমি যেন বাবার বার্থডে একদিন বড় করে আয়োজন করতে পারি। তার জন্য আপনাদের আশীর্বাদ এবং সাপোর্ট চাই, প্লিজ আমাকে সবাই আশীর্বাদ করবেন, আমি যেন বড় মানুষ হতে পারি, বড় মন হয় আমার মনে যাতে কোনো হিংসের ভাব না আসে, আমি যেন একটা ভালো প্রকৃত মানুষ হতে পারি। আর এখানে দেখো কথা বলতে বলতে বাবার এখানে কেক কাটা হয়ে গেছে, ভাইকে খাইয়ে দিলাম। এখানে দেখো মা শুয়ে আছে, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, 10টা বেজে গিয়েছিল কেক কাটতে কাটতে। বাবা ঘরে ছিল না, বাবা রাতে 10টার সময় এসেছিলো, তারপরে কেকটা কাটা হয়ে গিয়েছিল। আমি ভাই বিকালবেলায় গিয়ে কেক নিয়ে চলে এসেছিলাম। এখানে দেখো কেক উঠাচ্ছে, খাবে। আর বাবা তো বেশি কেক খায় না, কারণ বাবার সুগার প্রবলেম আছে, তাই বাবা বেশি কেক খায় না। আমি মা ভাই তিনজনে খেয়েছিলাম, মাও বেশি খায় না, আমি আর ভাইয়ে বেশি খেয়েছিলাম। আমার কেক খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি কম খাই, আমার ভাই খায়। এটার নাম জানি কি ছিল আমি সেটা বলতে পারি না, কিন্তু ব্ল্যাক কালারের কেকটা ছিল, দেখতে খুবই সুন্দর ছিল আর খুবই টেস্টি ছিল কেকটা আমার ভাই এনেছিল। এখান থেকে ফ্লাওয়ারটা কেটে কেটে বাবাকে দিচ্ছে, আর বাবা বলছে না আমি খাবো না, আমার সুগার, তোরাই খা, আমি খাবো না। এখানে দেখো আমি আর আমার ভাই মিলে কেক খাচ্ছি। একদিনেই কেক খেয়ে আমি সেই ফুলে গিয়েছিলাম, সেই মোটা হয়ে গিয়েছি। আমি যেহেতু স্লিম ফিগার, আমি কেক মোটা হয়ে গিয়েছি। এখানে দেখো আমি আর ভাই একটু নাটক করে খাচ্ছি, কেকটা একদিনে খেয়ে ফেলেছি গাইস। ভিডিওটা আজকে এতটুকুই, টাটা, বাই, লাভ ইউ অল।